আজকে দেখলাম কোথাও মিছিল দিচ্ছে, এক জায়গায় বলছে জয়, আর এক জায়গায় 1.5 মাইল দূরে দৌড়াতে দৌড়াতে যেয়ে বলছে বাংলা। তো এই হচ্ছে এখন আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় জয় বলার পর 1.5 মাইল গিয়ে বাংলা উচ্চারণ করেন বলে কটাক্ষ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস কেবল আওয়ামী লীগেরই। আজ দেখা যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে বলছে জয়, তারপর দৌড়ে দৌড়ে 1.5 মাইল দূরে গিয়ে বলছে বাংলা। এটাই তাদের বর্তমান অবস্থা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যেন আর দাঁড়াতে না পারে, আগামী নেতৃত্ব সেই রাজনীতিই করবে। দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার ব্যবস্থা চালুর মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের 1 সপ্তাহ আগে বা তার আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, এ সময় যারা কাঁটা বসানোর চেষ্টা করছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, দেশ এখন নির্বাচনী আবহে আছে এবং সারা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গেও সালাউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং সেদিনটি হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক। তার দেশে ফেরা মানেই বিএনপির নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া। কারণ প্রচারণাই নির্বাচনের মূল অংশ, আর তারেক রহমানের উপস্থিতি সেই প্রচারণাকে গতিশীল করবে। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কমিশন যদি বড় বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেয়, তবে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলোর বাস্তবায়ন সংসদের মাধ্যমে হতে হবে। তিনি আরও জানান, জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রত্যেক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে।